রাজকুমারী নয়নতারা লিখেছেন শম্পা বিশ্বাস। গল্প পাঠ করছি আমি মারিয়া। অশোক নামে এক পরাক্রমী রাজা, যে প্রজাদেরকে নিজের সন্তানসম স্নেহে লালন পালন করত। তার রাজ্যে প্রজারা খুব সুখে বসবাস করছিল। আজ রাজ্যে মা ভৈরবীর পূজা, চারিদিকে সাজো সাজো রব। 7 দিন ধরে রাজ্যে উৎসব পালন হবে। রাজবাড়ির প্রত্যেক দাসদাসী আজ খুব ব্যস্ত। এই রাজবাড়িতে মা ভৈরবীর অবস্থান করছেন। পূজাতে আয়োজনের ঘটার কোনো খামতি রাখেন না রাজা। প্রচুর লোকের ভিড় আজ রাজবাড়িতে। মাঝে মাঝে শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। এমনই সময়ে রাজবাড়ির অন্দরমহলের রাজকুমারী নয়নতারা স্নান করতে যাচ্ছে রাজবাড়ির গোপন স্নানাগারে। যাওয়ার সময় রাজমাতার সাথে দেখা। তিনি মন্দিরে যাচ্ছিলেন। রাজকুমারীকে বললেন সে যেন দ্রুত স্নান সেরে মন্দিরে আসে। নয়নতারা মাথা নিচ করে শুনল ও রাজমাতাকে সম্মতি জানিয়ে স্নানাগারের দিকে চলে গেল। রাজবাড়ির স্নানাগার খুব সুন্দর। চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। মাঝখানে বৃহৎ পুষ্করণী। গোপন সুড়ঙ্গ দিয়ে সিন্ধু নদের জল এই পুষ্করণীতে প্রবেশ করে। বছরের সব সময় এই পুষ্করণী জলে পরিপূর্ণ থাকে। এই সময়ে সিন্ধু নদকে পবিত্র বলে মানা হতো। রাজবাড়ির প্রত্যেকে এই পুষ্করণীতে জলে স্নান করত। প্রাচীরের ধার দিয়ে নাম না জানা সারি সারি ফুলের গাছ, ফুলের সুমিষ্ট সৌরভে মুখরিত এক অপরূপ সৌন্দর্য চারিদিকে। নয়নতারা স্নানাগারে প্রবেশ করে স্নানাগারের বিশাল দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। দাসীকে বাইরে দাঁড় করিয়ে রাখল। কিছু সময় পর হঠাৎ খুব জোরে দরজা খোলার আওয়াজ হলো ও বাইরে দাঁড়িয়ে থাকা দাসী দেখল রাজকুমারী দরজা দিয়ে বাইরে এসে পড়ে গেল। দাসী তাড়াতাড়ি রাজকুমারীকে তুলতে গেল ও নিজে 2 হাত পিছনে সরে গেল। এক রাজকুমারীর 2 চোখ রক্ত জবার মতো লাল। এ কি? রাজকুমারীর 2 চোখ রক্ত জবার মতো লাল! সে ভীত হয়ে চিৎকার করতে যাবে, এমন সময় রাজকুমারী মৃদু স্বরে বলল তাকে যেন সে তার শয়নকক্ষে নিয়ে যায় ও ঘটনাটা যেন কাকপক্ষীও জানতে না পারে। দাসী খুব সাবধানে মাথার উপরে কাপড় দিয়ে ঢেকে নয়নতারাকে তার শয়নকক্ষে নিয়ে গেল। শয়নকক্ষে গিয়ে তার মাথার উপরের কাপড় সরাতে গিয়ে দেখল গলার পিছনে গভীর আঁচড়ের দাগ, কিন্তু রক্ত বের হচ্ছে না। দাসী বলল, কার এত বড় সাহস যে রাজকুমারীকে আঘাত করে? আমি রাজমাতাকে সংবাদ পাঠাচ্ছি। নয়নতারা দাসীকে বলল, রাজমাতাকে কিছু জানানোর দরকার নেই। রাজমাতাকে এই সংবাদ পাঠাও। হঠাৎ করে আমার শরীর খারাপ হওয়ার কারণে আমি মন্দিরে উপস্থিত হতে পারছি না। দাসী রাজকুমারীর কথা অমান্য করল না এবং তার কথা মতো রাজমাতাকে সংবাদ পাঠালো। নয়নতারা নিজের শয়নকক্ষে সারাদিন একা থাকলো ও কিছু চিন্তা করছিল। তার গায়ে আঘাতের চিহ্ন, সে বিষয়ে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। দাসী তার আঘাতে জড়িবুটি লাগিয়ে দিল। হঠাৎ নয়নতারা দাসীকে জিজ্ঞাসা করল, অমাবস্যা তিথি কবে থেকে শুরু হবে? দাসী বলল, 7 দিন পর থেকে। এই কথা শুনে সে কেমন যেন ভয় পেয়ে শিউরে উঠল। এমন সময় রাজমাতা কক্ষে উপস্থিত হলো। রাজমাতা বললেন, নয়নতারা, তুমি পূজাতে উপস্থিত হওনি কেন? সে বলল, আমি স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে গেছি। পায়ে সামান্য আঘাত লাগছে। সে গলার পিছনে আঘাতের কথা সম্পূর্ণ গোপন করে গেল। রাজমাতা বলল, ঠিক আছে, আমি বৈদ্য মশাইকে ডেকে দিচ্ছি, তোমার আঘাত ঠিক হয়ে যাবে। নয়নতারা বলল, দাসী কিছু জড়িবুটি লাগিয়ে দিয়েছে, এখন অতটা অসুবিধা হচ্ছে না।
বৈদ্য মহাশয়কে ডাকার দরকার নেই, আর একটু ঠিক হলে আমি মন্দিরে যাচ্ছি। রাজমাতা বলল, ঠিক আছে। তিনি দাসীকে খেয়াল রাখতে বলে কক্ষ ছেড়ে চলে গেলেন। নয়নতারা সেদিন আর মন্দিরে গেল না। সমস্ত দিন কক্ষে চিন্তামগ্ন অবস্থাতে থাকলো। পরের দিন থেকে নয়নতারা সবাইকে এড়িয়ে চলতে শুরু করলো। মন্দিরে মা ভৈরবীর সামনে তাকে দেখা গেলেও তার মধ্যে একটা ভয় ভয় ভাব অনেকেই লক্ষ্য করেছে, তবে কেউ সেটাকে অতটা গুরুত্ব দেয়নি। আজ পূজার শেষ দিন। আজ মধ্যরাত থেকে অমাবস্যা তিথি শুরু হবে। নয়নতারা সবার মাঝে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কিছু একটা ভয় ভয় অস্বস্তি ভাব তাকে সব সময় ঘিরে রেখেছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখে নয়নতারা প্রাসাদে ফিরে আসলো ও নিজের শয়নকক্ষের দরজা বন্ধ করে দিল। দাসী তার কক্ষের বাইরে অনেকবার ডাকাডাকি করলে সে জানিয়ে দিল তাকে যেন কেউ অসুবিধা না করে। কিছু সময় বাদে দাসী আবারও নয়নতারাকে ডাকলো। এবার সে রাগান্বিত হয়ে দাসীকে ধমকাতে যাবে, এমন সময় সে শুনতে পেল দাসী বলছে, তোমার সখী এসেছে রাজকুমারী, তোমার সাথে দেখা করতে। এবার তো দরজা খোলো। হাজার অন্ধকারের ভিড়ে এক বিন্দু আলোর ঝলকানি তার মধ্যে খেলে গেল। নয়নতারা দৌড়ে গিয়ে দরজা খুলল ও তার সখীকে জড়িয়ে ধরল। সে সখীকে কক্ষের ভিতরে নিয়ে গেল। কক্ষের ভিতরে গিয়ে নয়নতারা রুদ্রাণীকে বলল, রুদ্রাণী সখীর নাম। এতদিন পরে আমার কথা মনে পড়ল তোমার? রুদ্রাণী এই সমস্ত কথাতে কান্না দিয়ে সে নয়নতারার চেহারার দিকে তাকিয়ে রইল। সে দেখলে নয়নতারার মুখমণ্ডল কেমন যেন ফ্যাকাশে সাদা হয়ে আছে। চোখের নিচে দিয়ে গাঢ় কালো দাগ পড়ে গেছে। চোখ দুটো অনেকটা আগুন রাঙার মতো লাল। মনে হচ্ছে মুখমণ্ডল ছেড়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। হাতে সাদা পাউডার লাগিয়ে রেখেছে। ভালো করে লক্ষ্য করে দেখল হাতের চামড়া সাদা পাউডারের মতো হয়ে গেছে। মুখমণ্ডলেও অল্প পরিমাণে বোঝা যাচ্ছে। নয়নতারা রুদ্রাণীকে বলল, কি দেখছো সখী আমার দিকে তাকিয়ে? রুদ্রাণী বলল, এ আমি কাকে দেখছি? তুমি কি ভুলে গেছো তুমি এই রাজ্যের রাজকন্যা? কত সাজসজ্জা, বেশভূষা আর চেহারার সেই লাবণ্য কোথায় হারিয়ে গেল? বাইরে রাজ্যের প্রত্যেকে উৎসবের আনন্দ করছে, আর তুমি? কি হয়েছে নয়নতারা তোমার? তোমাকে কি কেউ কষ্ট দিয়েছে? বলো নয়ন, আমি এই মুহূর্তে তার মাথা ধর থেকে আলাদা করে দেব। রুদ্রাণী খুব দাম্ভিক স্বভাবের, খুবই বুদ্ধিমতী, আত্ম অহংকারী পার্শ্ববর্তী রাজ্যের রাজকন্যা, সেই সঙ্গে এই রাজ্যের ভাবী পুত্রবধূ। নয়নতারার বড় দাদা প্রতাপাদিত্যের বাগদত্তা, এই রাজ্যের রানী হবে সে। প্রতাপাদিত্যের আর কিছুদিন পরে রাজ্যাভিষেক হবে। তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে রানী হয়ে আসবে সে এই রাজ্যে। নয়নতারা তখন রুদ্রাণীকে জড়িয়ে ধরে কান্না করে দিল, কিন্তু এ কি, এক বিন্দু জলও চোখ দিয়ে বের করতে পারছে না সে হতাশায় ধপ করে মেঝেতে বসে পড়ল। রুদ্রাণী তখন নিচ হয়ে নয়নতারাকে তুলে পালঙ্কে বসালো। রুদ্রাণী তখন নয়নতারাকে বুকে জড়িয়ে ধরে খুবই আলতো করে গায়ে হাত বুলিয়ে দিল আর বলল, তোমার কি হয়েছে আমাকে বলো। কোনো কিছু গোপন করো না, আমি নিশ্চয়ই তোমার সমস্যার সমাধানের চেষ্টা করব। নয়নতারা তখন বলতে শুরু করলো, মা ভৈরবীর বাৎসরিক পূজা শুরু হওয়ার দিন আমার মনও উৎসবের আনন্দে প্রফুল্ল হয়ে উঠেছিল। ভৈরবী মায়ের চরণে অঞ্জলি দেব বলে আমি সকাল সকাল স্নান করতে গেছিলাম পুষ্করণীতে। তাড়াতাড়ি স্নান করব বলে গায়ের সমস্ত কাপড় খুলে আমি জলে নামছিলাম। হঠাৎ আমার পা কেটে যায়, একটা পাথরে আঘাত লেগে। পায়ের কাটা জায়গা থেকে রক্ত বের হয়ে পুষ্করণীর জলে মিশে যেতে থাকে। আমি খুবই সামান্য ঘটনা মনে করে জলে নেমে স্নান করতে থাকি আর ভাবছি
লাম আর ভাবছিলাম কক্ষে গিয়ে দাসীকে দিয়ে কিছু একটা ওষুধ লাগিয়ে নেব। এমন সময় আমার পিছনে জলের আওয়াজ শুনতে পেলাম। গা কেমন যেন ভয়ে ছমছম করে উঠল। আমি পিছনের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে দেখলাম পুষ্করণীর জল গোলপাক খেতে খেতে উপরের দিকে উঠছে। আমি ভয়কে স্মরণ করে খুব তাড়াতাড়ি জল ছেড়ে উপরে উঠছিলাম। মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে আমাকে ধরার চেষ্টা করছে। হঠাৎ একটা শক্ত নখের আঁচড় আমার গলার পিছনে এসে লাগলো। আমি আরও তাড়াতাড়ি দৌড়ে জল ছেড়ে উঠে হুমড়ি খেয়ে পড়লাম গুরুদেবের মূর্তির পায়ের কাছে।